السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ 20 নভেম্বর 2024 বুধবার, শোলমারি ফকিরপাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নুরানী হাফিজিয়া মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সারতাজ উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, পিতৃ সমতুল্য বাবারা, সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের ছোট কচিকাচারা, কোরআন হাদিসের আলোচনা হবে সেই হিসাবে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আজকের এই সুন্দর আয়োজনে, দ্বীনি মজলিসে, জান্নাতের বাগানে কাউকে আলোচক হিসাবে, কাউকে শ্রোতা হিসাবে, কাউকে আয়োজক হিসাবে, কাউকে সহযোগী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই শোলমারি রৌমারিতে আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? আস্তে বললে বেশি সওয়াব হয় না জোরে বললে বেশি সওয়াব হয়? আচ্ছা, আপনারা যে আলহামদুলিল্লাহ বললেন, ফুটবল খেলায় গোল হইলেও তো 5-10 জন যুবকের চিল্লানোর চেয়ে বেশি হয়, ঠিক নেই? আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজটা দিল থেকে জবান খুলে আল্লাহকে রাজি খুশি করার জন্য রাসূলের তরিকা অনুযায়ী বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। তার সাথে সাথে আমাদের নবী আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মনে মনে দোয়া করি যে সমস্ত কথাগুলো বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পর্দানিশীন মা বোন সহ আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আমিন। সম্মানিত সুধী, এই কুড়িগ্রামের রৌমারির বুঝি না, আবার আমার বাড়ি ফেনী চট্টগ্রাম বিভাগ, যদিও আমি ঢাকা গাজীপুরে থাকি। আমার ভাষা বললো আপনারা বুঝবেন না, আপনাদের ভাষা আমি জানি না, আপনারা আমার ভাষা জানেন না। আমি যেভাবে আপনাদের সাথে কথা বলতেছি, আমার কথা কি বোঝা যায়? আর যদি আমি আমার ভাষায় বলি, বুঝবেন কিছু? বলেন। মনে করেন একটা বলি আর কি,
গাচ্চা মাছের শাসনি। বলেন এটার মানে তর্জমা করেন তো, কিছু বুঝছেন নি? এটা হলো টাকি মাছের ভর্তা। আমাকে ফেনীর ভাষায় গাচ্চা মাছের শাসনি যেটা, এটাকে টাকি মাছের ভর্তা বলে। তাহলে আমার ভাষাও আপনি বুঝবেন না, আপনার ভাষাও আমি পারবো না, যেহেতু আমি এখানে প্রথম আসছি। তো আমি যেভাবে কথা বলতেছি আপনারা শুনবেন নি? কতক্ষণ শুনবেন ভাই? আমি প্রথমেই বলে নেই, আমি সুরে আলোচনা করি না। আমি একটা বিষয়ের উপরে আপনাদেরকে আলোচনা করব। আজকাল তো আয়োজক যারা, এরা বক্তা খুঁজে, যেই বক্তা দিয়ে কালেকশন বেশি করা যাবে, মানুষ জমানো যাবে, কোন বক্তা ফেসবুক আর ইউটিউবে ভাইরাল, এরকম বক্তা খুঁজে, ঠিক না? আচ্ছা, আর শ্রোতা যারা, এরাও রিপ্লেট দেখে, যদি বক্তা ভালো হয় চাঁদাও দেয়, এরা নিজেও উপস্থিত হয়। আসলে ভাই ফেমাস আর পাওয়ারফুল মূল কথা না, আসল কথা হলো আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে হবে, এটাই হলো মূল কথা, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক সময় আমাদের দেখা যায়, মনে রাখবেন, সুর দিয়ে আলোচনা করলে, আল্লাহ অনেককে সুর দিচ্ছেন, কান গরম হয়, কিন্তু দিল থেকে কথা বললে দিল গরম হয়। আমরা রাতের 12টা-1টা পর্যন্ত আলোচনা শুনি, কান্না করতে 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 চোখের পানি পইরা, নাক ভিজা, দাড়ি পর্যন্ত, বুক পর্যন্ত ভিজে যায়, কিন্তু আল্লাহর বান্দা ফজরের নামাজটাও পড়ে না। কথা বলেন না কেন? তাহলে ওই বয়ানে কি হবে? আমি 30 বছর ধরে বয়ান শুনতেছি, আগেও নামাজ পড়তাম না, এখনো নামাজ পড়ি না। 30 বছর ধরে আলোচনা শুনতেছি, আগেও দাড়ি নেই, এখনো দাড়ি নেই। 30 বছর ধরে আমার সূরা ফাতিহা গলদ, এখনো গলদ। 50 বছর বয়স আমার, আগেও বিড়ি খেতে, এখনো বিড়ি খায়, আসেনি? আপনার কি মনে হয় যে আল্লাহর বান্দা 60 বছর বয়সে বিড়ি খায়, তার কবরের কথা খুব মনে আছে? কথা বলেন, সবাই কথা বলেন না কেন? তার কবরের কথা খুব মনে আছে? কথা বলেন, কথা মনে আছে কবরের? এজন্য আমি তো বলি, এই মাহফিলগুলো বছরে একবার হয়, কিন্তু জুমার বয়ান প্রতি সপ্তাহে একবার হয়। আমরা যদি গুরুত্বের সাথে নির্দিষ্ট মসজিদে নির্দিষ্ট খতিব সাহেবের 52টা জুমার 52টা বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শুনতাম মনোযোগ দিয়া, আমার জীবনের ভিতরে পরিবর্তন আসতো। কথা বলেন, ঠিক কিনা? আপনারা যারা বাহির থেকে আমরা আসি, আমাদেরকে বছরে পাবেন একদিন। আবার আমাদের মাহফিল গুলা দেখেন না, বিয়ের বাতি সাজাইছে, কথা বলেন না কেন? এই দেখেন না বেলুন, এটা কি বিয়ে বাড়ি? কথা বলেন না কেন? সবাই কথা বলেন না কেন? এটা বিয়ে বাড়ি? আবার এখানে বুটের দোকান, সনাসুরের দোকান, চক্করির দোকান। আবার দেখবেন যে এখানে যে পরিমাণ মানুষ আছে, আপনি রাস্তায় দেখেন এর চেয়ে বেশি মানুষ। আর এরা সবাই বাসায় বলি এসছে, মাহফিলে এসতেছে। এদের বউগুলো যদি যাইতো, একটাও যাইতে দিত না। কথা বলেন না কেন? যে বাসায় ঘুমাও, ওইটাই বাবা। বাইরে বিড়ি খাওয়ার চাইতে বাসায় ঘুমানো বাবা না? বাইরে বুট চাপানো হচ্ছে, বাসায় ঘুমানো বাবা না? বলছে মাহফিলের কথা, আইসা এখানে দোকান দোকান আড্ডা দিতেছে, রাস্তা রাস্তা আড্ডা দিতেছে, আর মাইকের আওয়াজ খেয়াল করতেছে। যদি বক্তার একটু ভালো লাগে তাহলে স্টেজে আসবে, প্যান্ডেলে আসবে, বসবে, আর না হলে ওইখান থেকে চলে যাবো। বাসায় দিয়ে গেলে তো মাহফিল শুনছি, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই নিয়ত পরিবর্তন করেন। মনে রাখবেন, এখানে বসা আর মাইকের আওয়াজে শোনা বেশ কম আছে না ভাই? কথা বলেন। আমরা অনেককে দেখি ইউটিউবে বয়ান শুনে বেচারা ভিডিও খায়, কথা বলেন না কেন? আসেনি? দোকানে ইউটিউবে বয়ান চলে, ডাক্তার মিজানুর আজারি হাফিজাউল্লাহ, কিন্তু বেচারা ভিডিও এইভাবে টানে, সুর যত বেশি বীরের টানও তত বেশি। কথা বলেন, আছে কিনা? আমাদের সমস্যা হলো আমরা বক্তা চয়েস করি ইউটিউব দেখে, ফেমাস দেখে। কেন? আপনার মসজিদের ইমাম যোগ্য নয়? যোগ্য না হলে উনি ইমামতি কিভাবে করেন? আপনার এলাকার মানুষ, এই যে যেই ভাই তখন আলোচনা করলেন, আমি তো আলোচনা শুনছি, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, কিন্তু আপনাদের মনোযোগ নাই, আপনাদের খেয়াল কি উনি তো আমরা এলাকার। আমাদের এলাকার সমস্যা কোথায়? উনি তো আমাদের এলাকার কথা বলতেছেন না, উনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতেছেন, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলতেছেন। কেন আমরা নিজে মানুষকে নিজে গুরুত্ব দেই না?
আমি যে কথা বলবো তিনিও তো এর চেয়ে সুন্দর সুরে বলছেন। আমার সুরের চেয়ে তার সুর আরো সুন্দর না? আমার ভাষার চেয়ে ওনার ভাষা আরো সুন্দর না? কেন আমরা গুরুত্ব দেই না? মনে রাখতে হবে আমলের নিয়ে তো কথা শুনতে হবে ভাই। আমলের নিয়ে এই যে সব অল্প কয়েক মিনিট কথা বললেন, এগুলো আমল করা, গুরুত্ব দেওয়া, মাহফিলটাকে গুরুত্ব দেওয়া, এটা জীবনের শেষ মাহফিল মনে করা, এটা আমার জীবনের শেষ রাত মনে করা। আমি যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে পরিবর্তনের চিন্তা করবো না, আল্লাহ ততক্ষণ আমাকে পরিবর্তন করে দিবে না। কথা বলেন ঠিক না? মনে রাখবেন হেদায়েত এত সহজ নয়, আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ দিয়ে দিবে। কি বলছি বলেন তো? বলেন, সবাই বলেন। দেখছেন আপনাদের কোনো মনোযোগী নেই, বেশি আছে বেশি ফেল। হেদায়েত এত সহজ নয়, আল্লাহর কাছে না চাইলেও দিয়ে দিবে। কি বলছি বলেন? তাহলে চাইতে হবে কি না হেদায়েত? আবার হেদায়েত এত কঠিন নয়, আল্লাহর কাছে চাইলে দিবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সঠিকটা জানছেন সাথে সাথে মেনে নিছেন, এজন্য আল্লাহ ওনাকে হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। না হলে তো আগের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমার রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করছেন, আবু জেহেলের জন্য দোয়া করছেন, ঠিক না? আবু জেহেলের ব্যাপারে দোয়া কবুল হইল না, ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে দোয়া কবুল হইল কেন? কিতাবের ভিতরে স্পষ্ট লেখা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই মনে করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হক, কোরআন হক, আল্লাহ হক, কাবা হক, মক্কা হক, মদিনা হক, জান্নাত হক, জাহান্নাম হক, কবর হক, হাসরের ময়দান হক, আমলনামা হক, পরকাল হক, আল্লাহ আছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখনই মনে করেছেন সঠিকটা, তখনই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আবু জেহেলকে তার এক বন্ধু দরজা বাইরে জিজ্ঞেস করে, আচ্ছা বলতো মুহাম্মদের নিয়ে তোর কোনো আপত্তি আসেনি? না। বংশ নিয়ে? না। যোগ্যতা নিয়ে? না। তার কোনো সমস্যা? না। তো মানুষ না কেন? তো তার সব ঠিক আছে, যদি তার হাতে আমি কালিমা পড়ি আমার নেতাগিরিতে চলে যাবে। কথা বলেন না কেন? কতজনের নেতাগিরি কত লাইনে চলে গেছে, কথা বলেন না কেন? খাওয়ার সময় তো হয় না। কথা কি বুঝে আসতেছে? এজন্য ভাই হেদায়েতের নিয়তে কথা শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে কথা বলার শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মাতা পিতার দায়িত্ব, সন্তানের অধিকার। বলেন। জিনা ভাইয়া আমি কইয়া যাবো আর আপনি শুনতে দেখবেন, এই রঙের আলোচক আমি না, দুজনে করতে হইব, আমিও করবো আপনিও করতে হইব। বলেন আজকের আলোচ্য বিষয় কি? মাতা পিতার দায়িত্ব, সন্তানের বলেন না অধিকার। সন্তানের কি দায়িত্ব দিতে হয়, অধিকার পায়। সন্তানকে মাতা পিতা আগে দিবে। বলেন কি বলছি বলেন। ভাই আপনারা কথা না বললে আমি কথা বলবো না, আপনারা কথা বলতে হবে। সবাই বলেন মাতা পিতা সন্তানকে দিবে আগে। বলেন সন্তানকে মাতা পিতা আগে, সন্তান পাবে আগে, এরপরে মাতা পিতাকে সন্তানে দিবে আর মাতা পিতা পাবে। তাহলে পাওয়ার বেলায় কি আগে বাবা মা পাবে না আগে সন্তানে পাবে? সবাই কথা বলেন। ভাই আমার প্রতিটা কথা একটা কথার সাথে আরেকটা কথা তাসবিহের মতো লাগানো। আমি কথা বললি এভাবে, আগে পাবে সন্তান, দিবে বাবা মা, পরে পাবে বাবা মা, দিবে সন্তান। তাহলে অধিকার আগেকার বাবা মা না সন্তানের? বলেন। সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের দুটা অধিকার, কয়টা? সবাই বলেন। আজকে প্রতিটা কথা মুখস্থ করে করে যাবেন, প্রতিটা কথা আপনার জীবনে পরিবর্তন করে দিবে। মামুন যারা আমার আওয়াজ শুনতেছেন, কথা শুনতেছেন, আপনারা কথাগুলো খেয়াল করেন। সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের দুটা অধিকার, কয়টা? এক নাম্বার, প্রতিটা সন্তানের অধিকার সে একজন ভালো দিনদার মা পাওয়া। কি বলছি বলেন। আপনারা সবাই কোন সমস্যা হলো আপনাদেরকে কোনো বক্তা এইভাবে মুখে মুখে কথা কোয়ায় নাই। আপনারা আইসেন শুনছেন, বস দোয়া করছে, কান্দি কান্দি চলে গেছেন। সমস্যা হলো এই জায়গায়। বলেন
একজন সন্তানের সবচেয়ে বেশি প্রাপ্য হলো একজন দিনদার ভালো মা পাওয়া। কি মা? বলেন বলেন বলেন। একজন সন্তানের সবচেয়ে প্রাপ্য হলো একজন ভালো বাবা পাওয়া। কি পাওয়া? তাহলে এটা কি সন্তান দুনিয়াতে আসার আগের বিষয় নাকি পরের বিষয়? বলেন বলেন। তাহলে সন্তান দুনিয়াতে আসার আগে যেটা সন্তান সবচেয়ে বেশি পাবে, আব্বা আম্মার কাছে, দাদা দাদির কাছে, নানা নানির কাছে, যারা বিয়ের সম্পর্ক ঠিক করবে তাদের কাছে, একজন সন্তান পাবে নেককার মা, একজন সন্তান সবচেয়ে বেশি প্রাপ্য হলো নেককার বাবা। ঠিক কিনা বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআত লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফা বিযাতিদ দ্বীন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার যুবক শুনো, ও দুনিয়ার বাবারা শুনো, ও দুনিয়ার মায়েরা শুনো, যখন সন্তান বিবাহের উপযুক্ত হবে, এক নম্বর দায়িত্ব হলো মাতা পিতা সন্তানকে বিয়ে করাবে। যখন সন্তানকে বিয়ে করাবে চারটা জিনিস দেখে বিয়ে করাবে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। মেয়েটা কেমন নাচতে পারে? মেয়েটা কেমন শুদ্ধ ভাষায় কথা বলতে পারে? মেয়েটার টাকা কেমন? মেয়েটা সুন্দর কেমন? রাসূল বলেন না, তুমি বিয়ে করবা চারটা জিনিস দেখে। লিয়ার বাইলি মালিহা, টাকাওয়ালা সম্পদ দেখো, কোনো সমস্যা নাই। ওয়ালি হাসাবিহা, বংশ দেখো, কোনো সমস্যা নাই। ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী চয়েসফুল, তাও দেখো, কোনো সমস্যা নাই। ওয়ালি দীনহা, তুমি যেটা দেখবা সেটা হলো দিন আছে কিনা, ধর্ম আছে কিনা, ইসলাম আছে কিনা, ফরজে আইন জানে কিনা। ফাসফা বিযাতিদ দ্বীন, টাকা কম হইলেও সমস্যা নাই, সুন্দর কম হইলেও সমস্যা নাই, বংশ তেমন ভালো না হইলেও সমস্যা নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো দিন আর ধর্ম দেখে ছেলেটাকে মেয়েটার কাছে বিয়ে দিবে, মেয়েটাকে ছেলেটার কাছে বিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এখন আলেম ওলামা দিনদার টাকা পয়সা কম থাকলে মেয়ের বাপের পছন্দ হয় না। কথা বলেন না কেন? আবার মেয়ের বাপ যদি গরিব হয়, মেয়েটা সুন্দর কোরআন করতে পারে, পর্দা করতে পারে, কিন্তু ছেলেটারও পছন্দ হয় না, ছেলের বাপেরও পছন্দ হয় না। কথা বলেন না? কাট্টা হারামি বেনামাজি, টাকা আছে, ইস্তেখারা ভালো আসছে, তো এখানে সম্পর্ক করি দাও, টাকা থাকলে কোনো সমস্যা নাই। কথা বলেন না কেন? আপনাদের এখানে এটা নাই? তো ভালো একটা ঘর আছে, দিয়ে দাও, ছেলে বুড়ো হইছে, মাথায় চুল না থাকলে কি সমস্যা? কথা বলেন না কেন? রাসূল কি বলেন? চারটা জিনিস দেখো, সুন্দর দেখো, টাকা দেখো, বংশ দেখো, আসল দেখো ধর্ম ইসলাম। ছেলেটা কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা, কোরআন শুদ্ধ আছে কিনা, দ্বীন জানে কিনা, পর্দা জানে কিনা, ইসলাম জানে কিনা, ছেলেটার মা কেমন, মেয়েটার মা কেমন, ছেলেটার দাদি কেমন, মেয়েটার নানি কেমন, এগুলা দেখো, তারপরে সম্পর্ক করো। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস স্বর্ণাক্ষর লিখে একটা ইতিহাস শুনে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? ভাই আমার কথা শুনেন, একজনও যদি কথা মিস করেন আপনি ঠকবেন, কারণ আমি যে এই লাইনে ধারাবাহিক আলোচনা করতেছি প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে রাত্রি বেলায় উনি কি করতেন? জনগণের কি অবস্থা দেখতেন। একবার রাত্রি বেলায় অন্ধকারে দেখেন যে এক মা আর মেয়ে কথা বলতেছে। মা মেয়েকে বলতেছে, সূর্য তো উঠে যাবে, আজকে তো গরুর দুধ কম পাওয়া গেছে, তো আমরা তো রোজ দেই, রোজ বুঝেন না, বিক্রি করি, তো দুধের ভিতরে পানি মিশাও। মেয়ে উত্তর দিতেছে, দুধে পানি মিশানো আল্লাহর পক্ষ থেকে নিষেধ। মেয়ে বলে যে দুধে পানি মিশানো রাসূলের পক্ষ থেকে নিষেধ, এটা ধোঁকা দেওয়া হয়। কি দেওয়া হয়? এবার বলে যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যারা দুধে পানি মিশিয়ে বিক্রি করবে এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এখন মেয়ের মা বলতেছে যে এখন তো খলিফাতুল মুসলিমিন শুনতেছে না। খলিফাতুল মুসলিমিন শুনতেছেনি? শুনতেছেনি? পিছনে কিন্তু শুনতেছে। মেয়ে উত্তর দিতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর না শুনলে কি হয়েছে, ওমর আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এই ঝুপড়ি ঘরে, এই সনের ঘরে, এই কুড়ে ঘরে এরকম একটা মেয়ে। ফজরের নামাজের পরে দুইজন দারোয়ান পুলিশ পাঠাইছে, এই দুইজনকে ধরে নিয়ে আসো। দুইজনে ভয়ে থরথর থরথর করে কাফের। কি লাগা? রাত্রিবেলা যে আকামটা করতে চাইছিল মাটা ধরা খেয়ে গেছে কিনা,
এবার আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের মাকে বলে যে আপনার কাছে আমার একটা চাওয়া আছে, আপনার আছে। তো কি চাওয়া? চাওয়া হলো আপনার এই মেয়েটাকে আমার ছেলের বউ বানাইতে চাই। সুবহানাল্লাহ। কার বউ বানাইতে চায়? সুবহানাল্লাহ। মেয়ের মা তো আসমান থেকে ঠপ করে পড়ছে, কি বলে? অর্ধজাহানের খলিফা তার ছেলের বউ বানাইতে চায় আমার মেয়েকে। মেয়ের মা রাজি, বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বংশ থেকে ইসলামের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করার নগদ একটা পুরস্কার পাইছে কিনা? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ঘর থেকে বের হতেন। বের হওয়ার সময় ওই মেয়েটাকে বলছেন, মা আমি যখন ঘর থেকে বের হব প্রতিদিন আমাকে এই কথাটা স্মরণ করাই দিবা, ওমর না দেখলে কি হয়েছে, ওমর আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। আর যখন আমি এই কথা শুনে ঘর থেকে বের হব তাহলে কোন জনগণের উপরে আমরা অন্যায় করব না। সুবহানাল্লাহ বলেন না? আজকাল যারাই ক্ষমতা যায় জনগণের উপরে অন্যায় করে, কেন? এদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন না কেন? জনগণের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, কেন? এদের ভিতরে আল্লাহর ভয় নাই। জনগণের খাদেম হয় না, এরা জনগণের শোষক হয়। হতে হবে জনগণের খাদেম, হতে হবে জনগণের পাহারাদার, হতে হবে জনগণের ইজ্জতের পাহারাদার, মালের পাহারাদার। আর এটা আমাদের 56,000 বর্গ মাইলে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা নিজেরাই তো সামনে ভোট আসলে ইসলামিক কাউকে ভোট দিবেন না, দিবেন নি? হ্যাঁ ইনশাআল্লাহ দিবেন। দিবেন? দিবেন নি? মনে করেন ইসলামী আন্দোলন সরমাই বিশ্বে হুজুর কথার কথা, উনি সদর এখানে। আচ্ছা ওনাদের মার্কা, তো ওনাদের মার্কা থাকবো না? ওনারা ক্ষমতায় গেলে কি চুরি করবো, ডাকাতি করবো, দর্শন করবো, কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে? তাহলে আমাদের উচিত এই মুসলমানের দেশে ইসলাম ক্ষমতায় আসুক, এটাই আমাদের প্রাপ্য হওয়া উচিত, এটা আমাদের চাওয়া হওয়া উচিত। কথা বলেন? আমরা দেখেছি স্বাধীন বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, কিন্তু চোরের খনিও দেখেছি। কথা বলেন না কেন? এবার পরিবর্তন আসুক, এবার ইসলামের বাংলা আমরা দেখতে চাই। কথা বলেন না? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন। তাহলে একটা সন্তান দুনিয়াতে আসার আগে তার প্রথম অধিকার হলো একটা ভালো মা পাওয়া। ভালো মা কোথায় তৈরি হয়? ভালো মাদ্রাসায় তৈরি হয়, ভালো পরিবারে তৈরি হয়। আলহামদুলিল্লাহ বলেন। ভালো বাবা কোথায় তৈরি হয়? দ্বীনি মাদ্রাসায় তৈরি হয়। আপনাদের এখানে ছেলেদের মাদ্রাসাও আছে, মেয়েদের মাদ্রাসাও আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো হুজুররা বিয়ে করতে তো গায়ে হলুদ করে না, ঠিক না? হুজুররা বিয়ে করতে তো নর্তকী আনি নাচায় না, হুজুররা বিয়ে করতে তো ডেক্সেট বাজায় না, হুজুররা বিয়ে করতে তো পুরা গ্রামের মানুষ জানে না, হুজুররা বিয়ে করতে তো হাজার হাজার মানুষ খাওয়াইয়া হোটেলের মতো গেট বসিয়ে টাকা নেয় না। কথা বলেন না? এই জন্য হুজুরদের কাছে মানুষ মেয়েও বিয়ে দিতে চায় না। এবার পুরো এলাকা খবর করে 5 দিন 10 দিন নাচ গান ঢোল তবলা সব বাজাইয়া বিয়ে রে 6 মাস পরে মেয়ে এসে বাড়িতে বলে আমি ওই বাড়িতে আর যাবো না। কি বলে? আমার কথা আপনারা ভালো পাইতেছেন না, কি করবেন? মেয়ে কি বলে? আমি ওই বাড়িতে আর না। কি গো এত নাচানাচি এত কুদাকুদি করে বিয়ে দেওয়া হলো, যাইবো না কেন? আল্লাহ যেন বুঝাইতে চায় তুমি সবাইকে খুশি করছো, আল্লাহকে নারাজ করছো। শান্তির মালিক আল্লাহ। কথা বলেন? মনে রাখবেন, আল্লাহকে নারাজ করে কেউ যদি শান্তি আশা করে, বউর ইচ্ছা তো লাগছে লাঠি দিয়ে পিটাইয়া শ্বশুর বাড়িতে গেছে পোলাও আর রোস্ট খাওয়ার জন্য, খাওয়াই হতো? কথা বলেন? পুরো রাত আল্লাহকে নারাজ করে। বাহ হাজী সাহেব মানুষ বেগরের নিচে যায় নামাজটা নিয়ে হাতে তসবিহ টিপ দিতে মসজিদে, তো গ্রামের যুবকেরা জিজ্ঞেসে কি গো হাজী সাহেব আমনে বাড়িতে ডেক্সেটের আওয়াজ শোনা গেল যে কোন আমার মেয়েটার বিয়ে, তো ডেক্সেট কা ও ফোলা ভাই আমার কথা শুনে না। ঠিক যুবকেরা কথা কনা করে, আমার কথা শুনে না, আমার কথা শুনে না, উনি এই জন্য কিছু বলে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমিন। 2 নম্বর অধিকার সন্তানের, সেটা হলো স্বামী স্ত্রীর যখন সম্পর্ক হবে আসবে সুন্নাত মোতাবেক স্বামী স্ত্রী একসাথে হওয়া। সুবহানাল্লাহ বলেন। এখন তো বাসর করে ভিডিও হয়, কথা বলেন না কেন? কিসের ভিডিও?
বাসর ঘরে ভিডিওটা খালি মানে আর একটু সামনে যে বাকি রয়েছে এটাও কখন চুপবো আল্লাহ ছাড়া কেউ জানে না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সন্তান হওয়ার পরে একটানা সন্তানের 12টা হক। কয়টা? আগে কয়টা কইছি? কথা বলেন। কি কি কইছি? 1 নাম্বার বলেন। ভালো মা বাবা। হ্যাঁ, শুধু মা কইেন, বাপ যে কইছি এটা ভুলে গেছেন। ভালো মা পাওয়া, ভালো বাবা পাওয়া, ইনশাআল্লাহ বলেন। আর স্বামী স্ত্রী ইসলামী অনুশাসন মেনে চলা, দুইটা। এবার আসেন, সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানের প্রথম দায়িত্ব হলো দুনিয়াতে আসার পরে মানে পেটে আসার সাথে সাথে হাসপাতালে সিট বুক করা। কথা বলেন না কেন? করে না? করে কিনা? হ্যাঁ, বোধ যেন কষ্ট না হয়। কথা বুঝেন না? যেন ঠান্ডা না লাগে, এই না লাগে, ওই না লাগে। আরে ভাই, সন্তান দেওয়ার মালিক কে? ওই আল্লাহ নরমাল সন্তান দিতে পারে না? একান্ত ঠেকা হলে সিজারে যাওয়া শরীয়তে না জায়েজ বলে নেই। সন্তান হওয়ার পরে প্রথম দায়িত্ব মাতা পিতার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। বলেন সবাই, বলেন। ডান কানে আজান, বাম কানে ইকামত। এবার আসেন, ছেলেদের বেলায়ও ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে। মেয়েদের বেলায়ও ডান কানে আজান হবে, বাম কানে কি হবে? আমরা বসে বসে ফতোয়া বানাই, ছেলেদের হইলে আজান দিতে হয়, মেয়েদের হইলে লাগে না। কিতাবের নাম, অসুবিধা কি? কথা বলেন না কেন? বলে কিনা, বলে কিনা? তাহলে ছেলে হলেও কোন কানে আজান হবে? সবাই বলেন। মেয়ে হলেও কোন কানে আজান হবে? এবার আছেন, আজান দিয়ে কে? মসজিদের ইমাম সাহেব। বলেন, বাপে আজান দিতে পারবে না? তাহলে বাপে আজান দেয় না কা? শিখে নাই যে, জানে না যে, নামাজে পড়ে না, কি আজান দিবে? দাদা আজান দিতে পারবে না? কথা বলেন, দিতে পারবে কিনা? তাহলে প্রথম দায়িত্ব, সন্তান হাসপাতালে হলেও 2 মিনিট 5 মিনিটের জন্য ডাক্তারকে বলে, এটা তো মুসলমানের বাচ্চা, তাই না? এটা তো হিন্দুর বাচ্চা না, খ্রিস্টানের বাচ্চা না, এটা তো একজন বানানেওয়ালা আছে, আল্লাহ। এই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে যখন তার ডান কানে আজান হয়ে যায়, বাম কানে ইকামত হয়, আজানে 6 বার আল্লাহু আকবার আছে, আগে 4 বার, পরে 2 বার, দিক হলো 6টা, উপর নিচ, সামনে পিছ, ডান বাম। এই বাচ্চার কানেই শুরুতে ঢুকাইয়া দেওয়া হয়, বান্দা দুনিয়াতে আসছো, এই বান্দি দুনিয়াতে আসছো, শুনো, উপরেও আল্লাহ বড়, নিচেও আল্লাহ বড়, সামনেও আল্লাহ বড়, পিছনেও আল্লাহ বড়, ডানেও আল্লাহ বড়, বামেও আল্লাহ বড়। নিজেকে বড় বলার সুযোগ নাই, দুনিয়ার কাউকে বড় বলার সুযোগ নাই, আমেরিকাকে বড় বলার সুযোগ নাই, ভারতকে বড় বলার সুযোগ নাই, প্রধানমন্ত্রীকে বড় বলার সুযোগ নাই, পুলিশ বিডিআরকে বড় বলার সুযোগ নাই, টাকাওয়ালাকে বড় বলার সুযোগ নাই, নেতাকে বড় বলার সুযোগ নাই। বড় একমাত্র যিনি, তিনি আল্লাহ। বলেন কে? কে কে? তাহলে ছেলে হোক মেয়ে হোক, দুটা হলে যথেষ্ট, না হলে আরো ভালো। না আমি এটা বলছি না, ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে। সবাই বলেন না ভাই? বাম কানে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। 2 নম্বর দায়িত্ব হলো, সন্তান দুনিয়াতে আসার পর, সন্তান ছেলে মেয়ে উভয়টাকে বলে, মায়ের দুধ, বুকের দুধ মুখে দেওয়ার আগে কোন একজন বুজুর্গ দাঁড়ায়, একটা খেজুর, একটু মধু, একটু কিসমিস মুখে চিবাইয়া ওই বাচ্চার মুখে দেওয়া। এই বাচ্চার কি? থুতু, থুতুটা মুখে দেওয়া। কেন? ওই বাচ্চা দুনিয়াতে মায়ের দুধ মুখে দেওয়ার আগে একজন আল্লাহওয়ালার থুতু যেন তার পেটে যায়। এটার অ্যাকশন অনেক দারুণ হয়, অনেক মারাত্মক হয়। সুবহানাল্লাহ বলে। বলে হুজুর রাত্রে 3টা বাজে হইছে, আমি হুজুর পাবো কই? তা আপনি দাদা, আপনি দিয়ে দেন না, আপনি নামাজ পড়েন না? আপনি বাবা বিসমিল্লাহ বলে একটু খেজুর দিয়া, একটু কিসমিস, একটু মধু দিয়া থুতু লাগিয়ে বাচ্চার মুখে দিয়ে দেন। তাহলে বাচ্চার প্রথম খাবারটা একজন নামাজি, একজন কোরআনওয়ালা, একজন মুসলমানের থুতু তার পেটের ভিতরে গেল। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো খুব গুরুত্বপূর্ণ ভাই, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। সবাই বলি আমিন। 3 নম্বর, সন্তান হওয়ার পরে মাতা পিতাকে শুভেচ্ছা জানানো। কি জানানো? বলেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, তোমার ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। বুঝেন না? মেয়ে হয়েছে, মারহাবা। মাকেও মারহাবা দেওয়া, মেয়েরা বাপকেও মারহাবা দেওয়া, সুনাম করা, প্রশংসা করা। আল্লাহ তোমার সন্তানের ভিতরে বরকত দান করুক।
কথা বুঝছেন না? হ্যাঁ, আর মেয়ে হইলে আগে দুইটা মেয়ে হয়েছে, 3 নম্বর গর্ভবতী, এবার শাশুড়িও আলটিমেটাম দেয়, জামাইও আলটিমেটাম দেয়, এবার যদি মেয়ে হয় তোমার তালাক দিয়ে দেওয়া হবে। কথা বলেন, এরকম কিছু আছে কিনা? সন্তান দেওয়ার মালিক কে বলেন? আরে ভাই, যাদের সন্তান আল্লাহ মেয়ে দেয়, আল্লাহ যাদেরকে বেশি খুশি হন তাদেরকে মেয়ে দান করেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখা যায় ছেলেটা মা বাপের খবর নেয় না, মেয়েটা বিয়ে দিছে, মেয়ের জামাইয়ের শ্বশুর শাশুড়ি খবর ছেলের চাইতে বেশি নেয়। কথা বলেন, আছে কিনা? আরে অনেক সময় মেয়েরা ভাগ্যবতী হয়, অনেক সময় ছেলেরা যা না করে মেয়েরা ইচ্ছে বেশি করে। এই জন্য মেয়ে হলে খুশি হওয়া। সুবহানাল্লাহ বলেন। মেয়ে হলে কি হওয়া? ছেলে হলে কি হওয়া? তাহলে ছেলে মেয়ে হওয়ার পরে বাপকে স্বাগতম জানানো, মারহাবা বলা, মেয়েকে ওই মাটাকে মারহাবা বলা। আচ্ছা, 3টা গেল। 4 নাম্বার হলো সন্তান হওয়ার পরে আকিকা দেওয়া। কি দেওয়া বলেন না সবাই? বলেন আকিকা। 7 দিনের মাথায় সন্তান হইলে সন্তান কি দেওয়া? আকিকা দেওয়া। যদি ছেলে হয় 2টা খাসি 1 বছর বয়সে, আর মেয়ে হইলে একটা। যদি কারো তৌফিক না থাকে একটা খাসি দিয়ে দিলেও হয়ে যাবে। কথা বুঝে আসছে? আর যদি তাও তৌফিক না থাকে, আকিকা সুন্নত মুস্তাহাব, এটা ফরজ ওয়াজিব না। বাকি যদি তৌফিক হয়, সুযোগ হয়, পারা যায়, তাহলে আকিকা দিয়ে দেওয়া। ঠিক না? 20,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারে যেই বাপে, ওই বাপে সন্তানের জন্য 10,000 টাকা দিয়ে খাসি কিনে আকিকা দিতে পারবে না? কথা বলেন না? অনেক যুবক পাবজিতে, ফ্রি ফায়ারে জুয়া খেলে, মোবাইলে বসে বসে জুয়া খেলে। কথা বলেন না? হাজার হাজার টাকা নষ্ট করে। তো হাজার হাজার টাকা হারাম ভাবে নষ্ট করা হলো, সন্তানের আকিকার জন্য কি খরচ করা যায় না? কথা বলেন, যায় কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আবার আমাদের ভিতরে অনেকেই ভুল করে, সন্তান হওয়ার পরে 50-100 মানুষ দাওয়াত করে খাওয়ায়, গরু গোশত কিনে আনে খাওয়ায়, আকিকা করে না। অথচ সে চাইলে এই খরচটা দিয়ে আকিকা করতে পারতো সুন্দর করে। আমাদের তো জিগায় না, ওলামায়ে কেরামের বাঙ্গালে ফতোয়া জিগায় না, বিপদে পড়লে জিগায়। বউ তালাক দেওয়ার আগে হুজুরকে মাসালা জিগায় না, হুজুর কিভাবে তালাক দিলে আবার বউটা গ্রহণ করা যাবে, কিভাবে তালাক দিলে শ্বশুর বাড়ির মায়ের আমার কপালে পড়বে না, কিভাবে তালাক দিলে আমার নামে মামলা হবে না, কিভাবে সলিউশন করা যায়, এটা কি তালাক দেওয়ার আগে জিগায় না তালাক দেওয়ার পরে যায়? কথা বলেন। সন্তান হইছে হুজুরে জানেও না, এবার যখন জ্বর উঠছে লাভ দিতেছে, এবার হুজুরের কাছে এনেছে, হুজুর একটু জারে দিয়ে দেন। তো আপনার এটা কি বাতি জানি? না আমার ফলা তো শুনলাম না, তো হুজুর সময় পাইনি, তো এখন কেমনে পাইনি? কথা বলেন না কেন? কেমন কেমন লাগে আমার কথাগুলো? না না বাস্তবতা এটা? কথা বলেন না? মনে রাখেন ভাই, আমি বলি প্রত্যেক মুসলমানের উচিত একজন ভালো আলেমের সাথে আমাদের সম্পর্ক রাখা। বলেন, প্রত্যেক মুসলমানের উচিত একজন দিনদার রব্বানি আলেমের সাথে কি রাখা? বলেন না, সম্পর্ক রাখা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। আচ্ছা, এরপরে 5 নাম্বার হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। বলেন কি নাম? আকাশ, বাতাস, বন্যা, সম্রাট, সংকেত, বিপদ, আফত, এরকম নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল ইসমা ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর নিকট সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আর মেয়েদের বেলায় আমাতুল্লাহ, আল্লাহর বান্দি নাম রাখা, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলিয়ে নাম রাখা, নবী রাসূলদের নামের সাথে মিলিয়ে নাম রাখা, আল্লাহ ওয়ালা বুজুর্গদের নামের সাথে মিলিয়ে নাম রাখা, মহিলা সাহাবীদের সাথে মিলিয়ে মেয়েদের কি রাখা? বলেন না, নাম রাখা। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক হুজুরকে বলে একজনের বাচ্চা হয়েছে, দাওয়াত দিছে, তো দাওয়াত দিয়ে খুব মজা করে খাওয়াইছে। যেমন আজকে আমি আসছি, তো আপনাদের এখানে মাহফিলে আসছি জোরের পরে, ওই গাড়ির সমস্যা, আগে আসতে হয়েছে, রবির ভাই আমরা দাওয়াত দিছি, হুজুর আসতে হইব, আগে আসলে ভালো। তো খুব আদর যত্ন করে খাওয়াইছে, আলহামদুলিল্লাহ, রান্না বান্না স্বাদ হয়েছে। পরে হুজুর জিজ্ঞেস আর হুজুর, আচ্ছা দাওয়াত যে দিলেন ভাই কি জন্য দিলেন? কোন উদ্দেশ্য তো আছে? হুজুর উদ্দেশ্য আছে। কি? আমার একটা ছেলে হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, কি নাম রাখবেন খেয়াল করছেন? কয় নাম রাখবো সাগর। কথা বলেন না, কি নাম রাখবে? হুজুরের এরকম রুমাল ছিল, রুমাল এমনি কাঁধে নিয়ে সোজা রওনা দিছে। তো যুবক বলতেছে, হুজুর রাগ করলেন নাকি? রাগ করবো না তো, এই সাগরের পাশে আমার বাড়ি, 3 বার আমার ঘর ভাঙছে। কথা বলেন না, কয়বার ভাঙছে? এই সাগর আমার জন্য আতঙ্কের নাম, আর আপনি ওইটা দিয়ে আমার দোয়া করাইতেছেন। এই জন্য নাম রাখতে সুন্দর দেখে রাখবো তো ইনশাআল্লাহ। নাম রাখছে আব্দুল্লাহ, আর ডাক নাম হলো নীল। আছে না নাই?
নাম রাখবো এক নাম্বার, সুন্দর নাম। কারণ কিয়ামতের ময়দানে হাদিসে আছে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিবেন, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান কোথায়? আর যদি কিয়ামতের ময়দানে ডাকতে মিষ্টির ছেলে কুমড়া কোথায়, যেভাবে আমরা নাম রাখি এভাবে রাখবো না, সুন্নত তরিকায় নাম রাখবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। আচ্ছা, এরপরে 6 নম্বর হলো সন্তানকে ঈমানি শিক্ষা দেওয়া, ইলমের শিক্ষা দেওয়া, আদব আখলাক আচরণ কি দেওয়া, বলেন না, শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বান্দারা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছেন কথা এটা? আল্লাহ। এজন্য আমার সন্তানের আখলাক আদব এটা আমাকে কি দেওয়া, বাচ্চাকে শিক্ষা দেওয়া, খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। তার ভিতরে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাত, তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও, ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হবে, ওয়াদরিবু আলাইহা, তাদেরকে শাসন করো, পিটাও, মারো, ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হবে। 7 বছর হলে সন্তানকে কিসের আদেশ দিবে? নামাজের। সবাই বলেন না কেন? নামাজের। কিসের আদেশ দিবে? নামাজ। আর 10 বছর হলে নামাজের জন্য কি করবে? আচ্ছা, যেই বাপ নিজে নামাজ পড়ে না ছেলের নামাজের জন্য পিটাইতে পারবে? কথা বলেন না। যেই মা নিজে নামাজ পড়ে না মেয়েকে নামাজের জন্য পিটাইতে পারবে? আচ্ছা, যদি 7 বছর হলে নামাজের আদেশ দিতে হয়, 7 বছরের আগে এই বাচ্চা নামাজের নিয়ম কানুন শিখতে হবে না? কথা বলেন না সবাই। এই বাচ্চা ওযুর ফরজ শিখতে হবে না? এই বাচ্চা গোসলের ফরজ শিখতে হবে না? এই বাচ্চা 2 রাকাত নামাজের 60টি মাসালা শিখতে হবে না? এই বাচ্চা সুবহান রাব্বিয়াল আলা আযীম বলা শিখতে হবে না? এই বাচ্চা সুবহানাল্লাহুম্মা বলতে শিখতে হবে না? কালিমা শাহাদাত শিখতে হবে না? ঈমান মুজমাল, ঈমান মুফাসসাল, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কোন শিখতে হবে না? কথা বলেন না কেন? এগুলো শিখায় কোথায়? মাদ্রাসায়। কথা বলেন না, কোথায় শিখায়? এখন নভেম্বর মাস চলতেছে, সামনে ডিসেম্বর, তো আমরা আমাদের ছেলেদেরকেও ছেলেদের মাদ্রাসায় দিয়ে দিব, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসায় দিয়ে দিব। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ আপনি বাবা হইয়া যদি সন্তানকে দ্বীন না শিখান আল্লাহর কাছে জবাব দিতে হবে না? কথা বলেন, জবাব দিতে হবে কিনা? এজন্য সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমিন। আচ্ছা, এরপরে 7 নাম্বার হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা? বলেন দ্বীনি শিক্ষা দেওয়া। তার ভিতরে একটা হলো তাওহীদে খালেস, আল্লাহর সাথে কারোর সাথে শরীক করা যাবে না। বলেন আল্লাহর সাথে কারোর সাথে শিরিক মুক্ত ঈমান লাগবে। বলেন কি বলছি? শিরিক মুক্ত, বিদআত মুক্ত আমল লাগবে। কি বলছি বলেন না সবাই? বলেন শিরিক মুক্ত কি লাগবে? ঈমান লাগবে। বিদআত মুক্ত কি লাগবে? আমল লাগবে। এটাকে তাওহীদে খালেস বলে। আমি আল্লাহকেও মানি, এরপরে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি। আমি মনে করি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আবার মনে করি জনগণও সমস্ত ক্ষমতার মালিক। কেমনে হবে? শিরিক হইল না? কথা বলেন। এজন্য শিরিক মুক্ত ঈমান লাগবে। কি মুক্ত ঈমান? বিদআত মুক্ত আমল লাগবে। এরপরে সন্তানকে আমি কি করব? কোরআনী শিক্ষা দিব। বলেন কি শিক্ষা? আল্লাহ রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং কি দেয়? সবাই বলেন শিক্ষা দেয়। এজন্য কোরআন শিক্ষা দেওয়া আমার সন্তানকে, এটা আমার দায়িত্ব, কর্তব্য। এটা আমার দায়িত্ব, কর্তব্য। অনেক মাকে দেখা যায় 10টা 12টা বই নিয়ে কাঁধে করে করে ছেলেকে কেজি স্কুলে নিয়ে যায়। কথা বলেন। ছেলের ইংরেজি লেখা পারে না, বাংলা লেখা পারে না, এগুলো ছেলের পিটায়, কিন্তু ছেলে কালিমা তৈবা জানে না, আব্বা আম্মা কিচ্ছু বলে না। কথা বলেন না। ছেলে উযু জানে না, কিচ্ছু বলে না, গোসল জানে না, কিচ্ছু বলে না, দিন জানে না, কিচ্ছু বলে না, নামাজ পড়ে না, কিচ্ছু বলে না, কিন্তু মুসলমানের সন্তান হিসেবে এগুলো শিক্ষা দেওয়া দরকার ছিল কিনা বলেন না? কথা বলেন, দরকার ছিল। মনে রাখেন, এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মতো দেশে 2000 কিলোমিটার গেলে পরে একজন আলেমকে খুঁজে পাওয়া যায়, একটা দ্বীনি প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়। কিন্তু আপনাদের এই এলাকার পরম সৌভাগ্য যে আপনাদের এলাকায় মাদ্রাসা। সুবহানাল্লাহ। এটা সৌভাগ্য কিনা বলেন না? আপনারা আমরা যখন সবাই ঘুমাই শেষ রাত্রে, ওই বাচ্চাগুলো 4টার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই খুব খেয়াল রাখা, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। এরপরে
প্রত্যেকটা সন্তানকে ফরজে আইন কোর্স শিক্ষা দেওয়া। ফরজে আইন মানে কি? রোজার ফরজ কি, রোজা কোন কোন কারণে ভাঙে, যাকাত ফরজ হলে কিভাবে যাকাত দিবে, ওযু ফরজ হলে কিভাবে ওযু করবে, গোসল ফরজ কয় কারণে হয়, কিভাবে গোসল করবে, একজন মুসলমান নামাজ কিভাবে পড়বে, এই ফরজে আইন কোর্সটা বাচ্চাকে কি দাও, কি করা বলেন না? আমরা আমার কথা মজা পাইতেছেন না, কিন্তু এই আলোচনাটাতে কত গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। বলেন বাচ্চাকে কোরআন শিক্ষা দিবেন নি? বলেন ইনশাআল্লাহ। কারা কারা দিবেন হাত টানতে দেখি, বলেন ইনশাআল্লাহ। আপনারা আমরা সবাই বাচ্চাকে কোরআন শিক্ষা দিব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ৮ নাম্বার হলো সন্তানের ব্যাপারে সবার বেলায় সমতা রক্ষা করা। কি করা? এই কথা ভালো করে বলেন, বুড়া মুরব্বীরা বলেন। সন্তান যদি ৫ জন হয়, ৫ জনের ব্যাপারে ইনসাফ করা। কথা বলেন না কেন? সন্তান কয়জন? ৩ জন। সন্তানের ব্যাপারে করা কি করা? ইনসাফ করা। একটা সন্তানকে আপনি বেশি ভালোবাসেন, আপনি তারা ১ বিঘা জমি বেশি দিয়ে দিলেন, এটা ইনসাফ হয় না। এই ব্যাপারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কথা বলেন না কেন? আবার অনেক ছেলে কিছু চালাক আছে, মা বাবা বুঝে না। ছেলে কি কয়, আমি তো ছোড়ই, আমি তো আপনারে খাওয়াবো, আর কেউ কি খাওয়াইব নি, আপনি আমার ২ বিঘা বেশি দিয়ে দেন। এবার ফুসলে জমিগুলো নে ৬ মাস পরে মা বাবার ঘর থেকে বাইর করে দেয়। আসেনি এরকম ঘটনা? আসেনি? এটা জুলুম, জুলুম, জুলুম। আবার কিছু মা বাবা সন্তান ছেলেদেরকে সম্পত্তি দেয়, মেয়েদেরকে দেয় না। কথা বলেন না? মেয়েদেরকে কয় যায়, মা তোর লাগে দোয়া করে দিছি, আল্লাহ তোরে দিব, আল্লাহ কো তোরে আমি ফিডাবো। কথা বলেন না কেন? আল্লাহ কি কয়? হে কি করছে? দোয়া করে দিছে, আল্লাহ কি কইছে? আচ্ছা, কবরে রাখার সময় ফেট আগে রাখে না ফিট আগে রাখে? কথা বলেন না? আল্লাহ বুঝাতে চায় দুনিয়াতে ফেটের দামটা যেন ফিটের কথা বলি না যাও, কারণ ফিডার ফিটের উপরে হবে। কথা বলেন না? এই জন্য সন্তান কাউকে বেশি ভালোবাসা, কাউকে অবহেলা করা। ছেলের বউ কোনটাকে বেশি ভালোবাসা, কাউকে অবহেলা করা। মেয়ের জামাই কোনটাকে খুব মূল্যায়ন, টাকা আছে লিগা, আরেকটা গরিব, এটার খবরও নেয় না। এটা জুলুম। কথা বলেন না? এটা কি জুলুম? এক শ্বশুর বাড়ি, ছেলের শ্বশুর বাড়ি বড় লোক, সে শীতের পিঠা, নারিকেল, এরপরে সেমাই চিনি, কোরবানির খাসি সব আনে। আরেকটা ছেলের শ্বশুর বাড়ি গরিব, এখান থেকে তেমন কিছু আসে না। ছেলের বউ শ্বশুর বাড়ি যেটা থেকে বেশি আসে, ওটার কদরের শেষ নেই। আর এটাতেই কিছু আসে না, এটার কদর হয়। আছে কিনা? এরকম আছে কিনা? কথা বলেন, আছে কিনা? না আমাদের এলাকায় নাই, এগুলো নাই। এটা জুলুম। রাসূল বলেছেন, আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুম ভীষণ অন্ধকারে দেখিবেন। মনে রাখবেন, মহিলারা মহিলাদেরকে বেশি কষ্ট দেয়। কি বলছি বলেন? আমার বলেন, মহিলারা মহিলাদেরকে, ছেলেরা মহিলাদেরকে এত কষ্ট দেয় না। শ্বশুররা পুত্রের বউরা এত জ্বালায় না, শাশুড়ি যত জ্বালায়। কথা বলেন না? ছেলের বউ শাশুড়িরে যত জ্বালানি জ্বালায়, পুরুষে নিজের বউরে এত জ্বালায়। কথা বলেন ঠিক না? এই জন্য নারী যখন একটা মেয়ে আসবে এলাকায়, যদি আমি শাশুড়ি হিসেবে, আমি শ্বশুর হিসেবে চিন্তা করি, এটা আমার মেয়ে, এটা আমার কি? কথা বলেন, আমার ছেলে ছিল, এই জন্য আমি মেয়ে হিসেবে তাকে আনছি, তাহলে সুন্দর হবে। আর যদি মনে করি এটা আমার পুত্রবধূ, শান্তি হবে না। আর মেয়েটা যদি মনে করে এটা আমার মা, এটা আমার বাবা, এক বাবার রেখে আসছি আরেক বাবা পাইছি, এক মারা রেখে আসছি আরেক মা পাইছি, স্বামীর বাড়ি এটা আমার, সব ছেড়ে আসছি, এটাই আমার আসল বাড়ি। শ্বশুর শাশুড়ি আর স্বামীটা মনে করে মেয়েটা সব ছেড়ে এখানে আসছে, এটা আমাদের মেয়ে, এটা আমাদের স্ত্রী, তাহলে কি হবে? শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে ঘরে তুষের আগুন জ্বলতেছে, বড় বিল্ডিং, এসি আছে, জেনারেটর আছে, আইপিএস আছে, ফ্যান আছে, এয়ার কুলার আছে, ফ্রিজ আছে, এরপর ডিসকভার টিভি আছে, ওয়াইফাই লাইন আছে, বড় মোবাইল আছে, সব আছে, শান্তি নেই। কথা বলেন কি নাই? কেন শান্তি নেই? দিন নেই সেই জন্য। বলেন কি নাই? দিন না থাকার কারণে আমাদের কি নাই? বলেন না, শান্তি নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সম্মানিত সুধী, এরপরে এই কথাগুলো আমাদের মনে থাকবে তো? বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। দিবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বাবা হিসাবে আপনার ছেলেটাকে নামাজ শিখানো আপনার দরকার না?
মেয়েটাকে নামাজ শেখানো দরকার না? মেয়েটাকে কোরআন শেখানো দরকার না? পর্দা শেখানো দরকার না? কথা বলেন। আজকে শিশুটা আগামীকালকের মা হবে না? আজকে শিশুটা আগামীকালকের বাবা হবে না? আমি তাকে কি শিখাচ্ছি, কি করতেছি, আমাদের খেয়াল রাখা তো দরকার। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, আমাদের সন্তানের দাম বেশি না সম্পদের দাম বেশি? বলেন তো। সন্তানের দাম যদি বেশি হয়, আমি সম্পদকে যেভাবে হেফাজত করতেছি, সন্তানকে কি এভাবে হেফাজত করতেছি? বলেন না। কেন সন্তানকে হেফাজত করতেছি না? এই সন্তান তো আমার দুনিয়াতেও আমার বংশের বাতি রক্ষা করবে, পরকালে এই সন্তান আমাকে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আমি সন্তানটাকে এভাবে গাইডলাইন কেন করতেছি না? আমার মেয়েটাকে আমি কেন গাইডলাইন করতেছি না? মেয়েটা তো আমার। আমি মাঝে মাঝে আমাদের মাদ্রাসাগুলোর অভিভাবকদেরকে বলি, সেটা কি, যে কারো যদি একটা সন্তান হয় আর মাদ্রাসায় দেয়, এই সন্তানটা আল্লাহ না করুক কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে মাদ্রাসার কয়টা ছাত্র নষ্ট হইল? বলেন না, সবাই বলেন। আর এক বাপের ছেলেই আছে একটা, তাহলে মাদ্রাসার 1% নষ্ট হয়েছে। আর এই বাপের কত পার্সেন্ট নষ্ট হয়েছে? সবাই বলেন না। 100% নষ্ট হয়েছে না? মাদ্রাসার বেশি ক্ষতি হলো না আপনার বেশি ক্ষতি হলো? কথা বলেন। তাহলে আপনার দায় দায়িত্ব বেশি না মাদ্রাসার দায় দায়িত্ব বেশি? বলেন না, সবাই বলেন না। এই জন্য ভাই, আমার কথাগুলো আমি কাটা কাটা বলতেছি, কথাগুলো খুব চিন্তা করবেন। শুধু আসছেন, ওয়াজ শুনলেন, এরপরে বাসায় গিয়া গরম করে তরকারি বউ করে দিল, খাইয়া ঘুমাইয়া গেলেন, ফজর নামাজ পড়লেন না, এই ওয়াজ পুরো জীবন শুনলেও কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী, এরপরে বাচ্চার যখন যুবক বিয়ের বয়স হবে, বিয়ে দিয়ে দেওয়া। কথা কয় না? কিসের বয়স হলে? বাচ্চার বিয়ের বয়স হয়েছে, এদের বিদেশ পাঠাই দিই। কথা বলেন না কেন? কিসের বয়স হয়েছে? পাঠাই দিছে কই? আচ্ছা, হাদিসে আছে, যদি একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয় আর একটা ছেলে বিয়ের উপযুক্ত হয়, এরা যদি কোনো গুনাহ করে, এই গুনার ভাগ মা বাবা নিতে হবে। কে নিতে হবে? কথা বলেন না। এই জন্য সময় মতো মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া। মারা কয় আমার মেয়ে এটা একদম রাবেয়া বসছি, কিচ্ছু করে না, 6 মাস করে দেখা গেছে যে পালাই গেছে। কথা বলেন না, কিচ্ছু করে নাই, শুধু পালাই গেছে। আমার ছেলে তো অনেক ভালো হুজুর, কোন মেয়ের দিকেও তাকায় না, কিছুদিন পরে দেখা গেছে যে ওই মেয়েটা নিয়ে বাড়িতে চলে এসেছে। আপনি না মনে করতেছেন আপনার ছেলের বিয়ের বয়স হয় নাই, আপনার ছেলে তো জানে ওর বিয়ের বয়স হয়েছে। কথা বলেন না কেন? আপনি না মনে করতেছেন আপনার মেয়ে খুব ভালো, বিয়ের বয়স হয় নাই, আপনার মেয়ে তো মনে করতেছে তার স্বামী লাগবে। কথা বলেন না কেন? ইচ্ছা করে আমাদের যুবকদেরকে বিয়ের ব্যবস্থা করে না। কথা বলেন না কেন? আর আল্লাহ আল্লাহ করে ছেলে একটা যদি বড় হতে পারে, অনেক মানুষ গরু পালে না, গরু কোরবানির সময় গরু যত মোটা তাজা হয়, যত বড় হয়, গৃহস্থ তত খুশি হয়, কারণ বিক্রি করলে টাকা পাবে। আবার অনেক যেদিকে যে এলাকায় যৌতুক বেশি, ওই এলাকায় ছেলে একটু মোটা হইলে, সুন্দর হইলে, বড় হইলে মা বাপ খুশি, এটারে বিক্রি করা যাবে। 2-3 জনে ঠিক করলেন? কারবারটা কি, কাহিনীটা কি? কথা বলেন। ম্যাক্সিমাম যুবকেরা যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি। ম্যাক্সিমাম যুবকেরা যৌতুক ছাড়া, সে চায় না শ্বশুর বাড়ির মোটরসাইকেল, সে চায় না শ্বশুর বাড়ির খাট, সে চায় না শ্বশুর বাড়ির ফ্রিজ, সে চায় না শ্বশুর বাড়ির টাকা। কিন্তু মা বাবা মনে করে যে এত কষ্ট করে লালন পালন করছি, ছেলে থেকে যদি কিছু যৌতুক না নেই তাহলে কেমনে হবে? নাউজুবিল্লাহ বলেন। বলেন ইনশাআল্লাহ। আমরা ছেলে মেয়ের বিয়ের বয়স হলে আমরা কি করায় দিব? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। যে সমাজে বিয়েকে যত কঠিন করা হবে, সেই সমাজে জেনা ব্যভিচার তত বেশি হবে। কথা বলেন। আমাদের সমাজে বিয়ে সহজ না কঠিন? কথা বলেন। অথচ বিয়ে সহজ ছিল, একটা মেয়ে রাজি থাকবে, ছেলেটা কবুল বলবে, 2 জন সাক্ষী থাকবে, মোহর নির্ধারণ হবে, বাস বিয়ে হয়ে যাবে। এখন বিয়ের আগে বাজার করতে হবে, 1st শাড়ি কিনতে হবে, 2nd শাড়ি কিনতে হবে, 3rd শাড়ি কিনতে হবে, কসমেটিক্স কিনতে হবে, কানের দুল কিনতে হবে, টিকি কিনতে হবে, হার কিনতে হবে, এই কিনতে হবে, সেই কিনতে হবে, গায়ে হলুদ করতে হবে, অমুককে দাওয়াত দিতে হবে, তমুককে দাওয়াত দিতে হবে। এত চিন্তা করে করে বা হিসাব করে 2 লাখ টাকা খরচ, টাকা কই। অথচ বিয়ে তো উচিত ছিল খেজুর ছিটিয়ে বিয়ে করাইয়া দাও। কথা বলেন। এজন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী, এরপরে বিয়ের সময় ভালো মেয়ে চয়েস করা, যেটা আমরা একটু আগে আলোচনা করে আসছি।
11 নম্বর হলো সন্তানের খুরফুসের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, এরপর কাপড় চোপড়ের ব্যবস্থা করা, স্বাস্থ্য খারাপ হলে চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা। 12 নম্বর হলো সন্তানের জন্য দোয়া করা, বদদোয়া না করা। কি বলছি বলেন, সবাই বলেন। অনেক মা সন্তানকে বদদোয়া দিয়ে দেয়, তোর উপরে আল্লাহর গজব করুক। অনেক বাবা সন্তানকে বদদোয়া দিয়ে দেয়, তোর উপরে আল্লাহর গজব করুক। আল্লাহ তাআলা এই গজবটার সাথে সাথে কবুল করে রাখেন। এবার সন্তানকে বদদোয়া দিচ্ছে যে মাও ভুলে যায়, বাবাও ভুলে যায়। এবার সন্তান যখন কামাই রুজি করে বিদেশ গেছে, ওই দোকান ডাকাতে গেছে, বিভিন্ন জায়গায় চাকরি গেছে, হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এবার লাশ আসলে মাও কান্না করে, বাবাও কান্না করে। আল্লাহ ডাক দিয়ে বলে, তুই তো বদদোয়া দিছিলি, তখন বদদোয়াটা আমি গ্রহণ করি নাই, এখন করছি, এখন কাঁদতেছিস কেন? কথা বুঝে আসছে? এই জন্য আরব দেশে মক্কা মদিনার খানায় কাবার ইমাম, মসজিদে নববীর আরব ছাড়া হয় না। এক অনারবি এক সময় কোন কিছু সময়ের জন্য ইমাম হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি এইভাবে অনারবি কিভাবে আরবের ইমাম হইলা? তখন সে বলে, আমি যখনই শয়তানি করতাম, দুষ্টামি করতাম, আমার মা আমাকে বদদোয়া দিত। কি দিত? সবাই বলেন না, কি বদদোয়া দিত? আল্লাহ তোরে খানায় কাবার ইমাম বানাই দে। এটা বদদোয়া না দোয়া? বলেন না। আপনার রাগ উঠছে, ওরে গালি না দিয়ে বলেন, আল্লাহ তোরা হাফেজ বানাই দাও, তোরা আলেম বানাই দাও, তোর মুফতি বানাই দাও, তোর বড় লোক বানাই দাও, তোর দেশের প্রধানমন্ত্রী বানাই দাও। কথা বলেন না। বদদোয়া দিবেন না দোয়া দিবেন? বলেন ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি আমরা 12টা হকের বিষয়ে আলোচনা করলাম কিনা? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের এই মাহফিলটা একটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, তাই না? কথা বলেন। এই মাদ্রাসা আমরা 3টা জিনিস দিব। কয়টা? বলেন বলেন। কে কে দিবেন না দেখি হাত উঠানছে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। কে কে দিবেন হাত উঠানতে দেখি। 3টা জিনিস দেখছি অনেকে হাত উঠায়। আচ্ছা, হাত নামান। 1 নম্বর হলো আমরা মাদ্রাসার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। কি দোয়া? আল্লাহ মাদ্রাসা এটা বন্ধ হয়ে যাক, মাদ্রাসা এটা ধ্বংস হয়ে যাক, মাদ্রাসার উপরে খারাপ হোক, নাকি দোয়া করবেন? আল্লাহ এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্তের জন্য কায়েম রাখেন। আমিন। বলেন না আমিন? বলেন না। মনে থাকবে? দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখেন, আমি আমার একটা ছোট্ট বুদ্ধি শিখাই। আমার জীবনে আমার যা যা দরকার আমি নিজের জন্য কখনো দোয়া করি না, আমি সব সময় অন্যের জন্য দোয়া করি। আমি নিজের ছেলের জন্য আল্লাহর কাছে এখন একবারও বলি না, আল্লাহ আমার ছেলেটারে হাফেজ বানাই দেন, আলেম বানাই দেন, দ্বীনের দায়ী বানাই দেন। আমি সব সময় অন্য ছেলের জন্য দোয়া করি। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, একজন ফেরেশতা অন্যের জন্য যে দোয়া করে, হুবহু ফেরেশতাটা এই ব্যক্তির জন্য সে দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে অন্যের জন্য দোয়া করলে বেশি লাভ না নিজের জন্য দোয়া করলে বেশি লাভ? বলেন সবাই বলেন। এই জন্য 1 নাম্বার হলো আমরা মাদ্রাসার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন। 2 নাম্বার হলো আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিব। কথা বলেন না, কথা বলেন না। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার যখন মৃত্যু কাছাইবে, সাকরাত শুরু হবে, আপনি কি চান আপনার ছেলেটা টেনশনে সিগারেট খাক, নাকি আপনি চান আপনার ছেলেটা ওযু করে আপনার শিওরে বসে সূরা ইয়াসিন পড়ুক? বলেন না। আপনি দেখেন নাই অনেক বাবা মারা যাওয়ার সময় সন্তানেরা সিগারেট খায়? কথা বলেন না। সন্তান বাপের জন্য দোয়ার আয়োজন করছে, হুজুররা খতম করতেছে ভিতরে আর এই সিগারেট খাইতেছে বাহিরে। আসেনি? আচ্ছা, আপনি কি চান আপনার সন্তান বিড়ি খাক আপনার মরার সময়, আপনার রেখে যাওয়ার সম্পদ নিয়ে সে উল্টাপাল্টা করুক, নাকি আপনার সন্তান আপনার দুনিয়ার জীবনেও উপকারী হোক, পরকালীর জীবনেও উপকারী হোক? বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানকে কোথায় দিব? বলেন ইনশাআল্লাহ। দিন শিক্ষা দিব। এখন প্রশ্ন থাকে, হুজুর আমি তো চাই আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কোনো সমস্যা নাই, আপনি আপনার সন্তানকে আগে নুরানি শিক্ষাটা দিয়ে দেন। এখানে প্রাথমিক শিক্ষা সূরা ইয়াসিন, ওয়াকিয়া, রহমান, মুলুক, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ শিখিয়ে দেন। কোনো সমস্যা নাই। আমরা মাদ্রাসায় বাংলাও পড়াই, ইংরেজিও পড়াই, অঙ্কও পড়াই, সমাজও পড়াই, বিজ্ঞানও পড়াই, ভূগোলও পড়াই। এই যে আপনাদের আমার আগে যে ভাই আলোচনা করলেন, তিনি সাহিত্য ভাষা আলোচনা করছেন না? কথা বলেন না। উনি একটা হুজুর না? কথা বলেন না কেন? তো সব পড়াই না আমরা? স্কুলে যা পড়াই আমরা হয়তো একটু বিপরীত করে পড়াই। স্কুলে কি পড়ায়? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা, ও বগি তুই খাস কি, পুঁটি মাছ চাষ কি, পুঁটি কি কয়, পান্তা ভাত চাষ কি, এরপরে কি কয়,
পান্তা আমি পুঁটি মাছ একটা যদি পাই, আমরা তো বাচ্চারা এটা পড়াই, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে পড়াই। এখানে পুঁটি মাছের কথা কয়, আমরা কবরের কথা কই। আমরা কি বলি? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের বাড়ি, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ধরে। ও কবর তুই চাস কি, ঘোষ করি নিস কি? কবরে ঘোষ করি নেয়নি, কথা বলেন না। আমাদের আসল বাড়িতে আমাদের ঘর না কবর? বলেন না, সবাই বলেন। আমরা কি বলি? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের বাড়ি, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ধরে। ও কবর তুই চাস কি, ঘুষ করি নিস কি? ঘুষ আমি নেই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি ধরে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। আমরা পড়াই কিনা? স্কুলে পড়ায় কি পড়ায়? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, জীবনে শুনছেননি শিংওয়ালা প্রাণী ডিম পাইতে? কথা বলেন না। আপনাদের দেশে গরু ডিম পারে না বাচ্চা দেয়? সবাই কথা বলেন না কি লেগে? আপনাদের দেশে ছাগলের ডিম পারে না বাচ্চা দেয়? আপনাদের দেশে হাতিয়ে বাচ্চা দেয় না ডিম দেয়? কথা বলেন। তাহলে যারা বলে শিংওয়ালা কোন প্রাণী ডিম দেয় না, কি খুশি কর না? আর ওখানে কি করে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে। পৃথিবীর বুকে হাট্টি মাটিম টিম বলতে কোনো প্রাণী নেই। কথা বলে না। হাট্টি মাটিম টিম বলতে কোনো প্রাণী। তাহলে যে শিক্ষাটা মিথ্যা দিয়ে শিক্ষা হইতেছে, আমার বাচ্চা কি শিখবে? আমরা শুরুতেই বলে দিই, আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, শরিয়তে ওযু, শরিয়তে আল্লাহ, রস্বইতে ইসলাম, দীর্ঘইতে ঈমান। সুবহানাল্লাহ বলেন না। আমাদের শিক্ষাটা মানুষকে নিতে 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 জান্নাত পর্যন্ত নেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের হাফেজ কোরআন নিতে নিতে মানুষকে জান্নাত পর্যন্ত নেয়। আমাদের মানুষের ছাত্রগুলো নিতে নিতে মানুষকে জান্নাত পর্যন্ত নেয়। যে বাচ্চাগুলো যে যুবকগুলো 10টা পর্যন্ত ঘুম থেকে উঠে না, পেশাব করে পানি নেয় না, গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, আমাদের মানুষের ছোট্ট বাচ্চা যাকে মা এখন ফ্যান করাই দিতে হয়, যাকে মা এখনো খাওয়াই দিতে হয়, সে সুন্দর করে ওযুতে 4 ফরজ বলতেছে, গোসলে 3 ফরজ বলতেছে, তাইমুমে 3 ফরজ বলতেছে, এরপরে দিয়ে ইমানে মুসলিম বলতেছে, ইমানে মুফাসসাল বলতেছে, সূরা ইয়াসিন পড়তেছে, সূরা ওয়াকিয়া পড়তেছে, আয়াতুল কুরসি পড়তেছে, কত সুন্দর বিশুদ্ধ ভাষায় পড়তেছে। আপনার খুশি লাগারই তো কথা, আপনার আনন্দ লাগারই তো কথা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বাচ্চা নাবালক থাকে আর সে যতগুলো আমল করে প্রতিটা আমলের বিনিময়ে আব্বা আম্মা পায়। সুবহানাল্লাহ। একটা বাচ্চাকে আপনি 5 বছরের মানুষে ভর্তি করায় দেন, 6-7 সে নুরানি করো, 8 সে নাদরায় চলে যায়, 12, 10, 11, 12 ভিতরে সে হাফেজে কোরআন হয়ে যাবে, সাবালক হওয়ার আগে সে হাফেজে কোরআন হয়ে যাবে, 1000 লক্ষ বার সে কোরআন পড়বে, তার তো নেকিও নাই, তার তো সওয়াবও নাই। এই নেকি আপনার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, এই মাদ্রাসার যখন যা প্রয়োজন আমরা মাদ্রাসার জন্য সহযোগিতা করব। কে কে করতেন না? তো দান করতেন না, এই নিয়ত করি আছেন। কে কে করবেন দেখি হাত উঠান ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের এখানে এসে আমি যেটা শুনছি আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হলো এই মাদ্রাসায় যতগুলো ছাত্র আছে, শিক্ষক আছে, আপনারা গ্রাম থেকে বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একটা এখানে যারা আছেন, কারা কারা মানুষের বাচ্চাদেরকে খাওয়ান দেখি একটু হাত উঠান। আচ্ছা, যারা খাওয়ান আপনারা আল্লাহর হাজির নাজির জানি বলেনছে, এই মাদ্রাসার বাচ্চাগুলোর খাওয়ার কারণে আপনার কোনো অভাব হয়েছে না? এই বাচ্চারা খাওয়ানোর কারণে আপনি গরিব হয়ে গেছেন? কথা বলেন। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 জনের খাওয়া 3 জনে খাওয়া যায়, 4 জনে খাওয়া 6 জনে খাওয়া যায়, 6 জনের খাওয়া 10 জনে খাওয়া যায়। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এটা আপনার কত বড় সৌভাগ্য যে আপনার মাদ্রাসায়, আপনার বাসায় একটা ভাত রান্না হইতেছে, ওই ভাতে হাফেজে কোরআন খাইতেছে, কোরআন পড়নেওয়ালা খাইতেছে, যে ওযু করতেছে, কোরআন পড়তেছে, তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে করেন উনি আমার আব্বা, উনি আমার বাপের বয়সী তো না, আমরা 5 ভাই, আমাদের জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে, হইতে পারে, আমাদের বউ দ্বন্দ্ব আছে, হইতে পারে, কথা বলেন না, শ্বশুর বাড়ি দ্বন্দ্ব আছে, হইতে পারে। আচ্ছা, আমাদের 500 ভাইয়ের বাপ নিয়ে দ্বন্দ্ব থাকার সুযোগ আছে? বাপটা কার? আমাদের সবার। আমরা 5 ভাইয়ের বাপ, তো বাপ নিয়ে কারো দ্বন্দ্ব নাই। আমার আপনার দ্বন্দ্ব থাকতে পারে, আমার আপনার আমার আপনার সমস্যা থাকতে পারে। এই মাদ্রাসা আমাদের। বলেন, কথা বলেন না কেন? এই মাদ্রাসা কাদের? আমার। বলেন কার? বলেন কার? বলেন কার? এই মাদ্রাসাকে আমি উসিলা বানাবো জান্নাতে যাওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
বলেন, মনে রাখবেন, মাদ্রাসায় হুজুর আসবে যাবে, ছাত্র আসবে যাবে, কমিটি আসবে যাবে, মানুষ মরবে, জিন্দা হবে, একজন যাবে একজন থাকবে। আপনার এলাকার মাদ্রাসা আপনারই থাকবে। কথা বলেন না কেন? মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসাকে মহব্বত করবেন। বলেন, কাকে মহব্বত করবেন? আপনার মাদ্রাসায় 40 জনের ছাত্র, প্রায় 100-এর কাছাকাছি ছাত্র এরা পড়তেছে। এদের জন্য আমাদের সবার দিল খোলা রাখা চাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা বাচ্চা যাচ্ছে আপনার বাসে দিয়া, আপনি তাকে সালাম দেন, মাথার উপরে হাত বুলাইয়া দেন, তার জন্য দোয়া করেন, সুন্দর ভাষায় তার সাথে কথা বলেন, তাকে সালাম দেন। এগুলো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলেন না, আসেনি? তো মাদ্রাসা চালাইতে গেলে খরচ আছে নাই? বলেন না। শিক্ষকের বেতন দিতে হয় কিনা? কারেন্ট বিল দিতে হয় কিনা? আরো আনুষঙ্গিক খরচ আছে কিনা? মাদ্রাসা কার? সবাই কথা বলেন না কেন? মাদ্রাসা কার? চালাইতে হবে কে? আমার ঘরে যখন লবণ লাগে কে দেয়? দুধ লাগে কে কিনে? চাউল লাগে কে কিনে? বউয়ের গরমও করছেননি, লবণ শেষ হয় এতবার বলছেন, দুধ শেষ হয় এতবার বলছেন, চাউল শেষ হয় এতবার বলছেন। তাহলে মাদ্রাসা আমাদের চালাতে হবে, আমাদের সবাইকে, ঠিক না? কথা বলেন না। আচ্ছা, ফর এক্সাম্পল, মনে করেন আপনারা এখানে যতজন লোক আছেন, আমাকে যদি যাওয়ার সময়, মনে করেন আমি মেহমান মুসাফির, আপনারা যাওয়ার সময় যদি আমি এখানে দাঁড়াইলাম, সবাই একবার একবার আমার থুতু দিবেন, কথার কথা, তাহলে আমার গোসল হয়ে যেত না? কথা বুঝতেছেন নি কিছু? আমারও যদি প্রতিবার একবার করে থুতু দিবেন আপনারা, তাহলে আমার গোসল হবে কিনা? বলেন না। যদি আপনারা সবাই মিলে শুধু থুতু দিয়ে আমাকে গোসল করাইতে পারেন, তাহলে এত বড় এলাকা মিলে একটা মাদ্রাসা চালানো যায় কিনা? কথা বলেন, সবাই বলেন। মাদ্রাসা কার? আমার। বলেন কার? বলেন কার? আমার। বলে আমি হুজুর আমাদের টাকা দিছি, মনে করেন আমারে দিছেন মাদ্রাসার জন্য, আমি মাদ্রাসায় না দিয়ে নিজে খাই ফেলাইছি, কথার কথা। তা আপনি দিছেন কারে? তা আপনি হুজুর খাই ফেললাম না, কি সমস্যা? সওয়াব তো লেখার মালিক কে? হুজুর না আল্লাহ? কথা বলেন, কথা বলেন। বলেন কার? আল্লাহ। এই জন্য আমরা মাদ্রাসাকে মহব্বত করবো ইনশাআল্লাহ। বলেন, মানসা দান সাদাকা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা গল্প শোনাবো আপনাদেরকে। কথা বলেন না কেন? এটা গল্প শোনাই। আচ্ছা, দুইজন স্বামী স্ত্রী এক ঘরে বসবাস করে। কয়জন? এই ঘরে ইঁদুরের মারাত্মক উৎপাত। মারাত্মক কি? এরা চিন্তা করলো বাজার থেকে একটা ইঁদুরের কল আনছে। ইঁদুর মারে না? সবাই খেয়াল আছে নি? ইঁদুরের কল আনার পরে ইঁদুরের কল বসাইছে, ইঁদুর ধরবে। রাত্রিবেলা বাতি বন্ধ, হঠাৎ করে ঠাস করে একটা আওয়াজ হয়েছে। এরা ধারণা করছে যে মনে হয় কিছু না কিছু করছে। ইঁদুরের কল যখন বসাইছে, এবার সবচেয়ে বিপদে কে আছে? ইঁদুর না অন্য কেউ? কথা বলেন না। ইঁদুর এবার ওই বাড়ির মোরগের কাছে গেছে, গিয়ে বলতেছে যে ভাই, আমার মালিক তো ভালো হয়েছিল, এখন আমার জন্য ইঁদুরের কল বসাইছে, কোন সময় এই বিপদে আমারে ধরে, তোমরা একটু পরামর্শ দাও, সহযোগিতা করো। মুরগি বলে যে চিন্তা করিও না। মুরগি চিন্তা করছে কি? ইঁদুরের কলে কি মুরগি পড়বো না ইঁদুর পড়বো? চিন্তা কার? কথা বলেন, সবাই কথা বলেন না। মোরগের কোনো চিন্তা নাই, সান্ত্বনা দিছে। ইঁদুরের চিন্তা শেষ হয়েছে নি? ইঁদুর গেছে বাড়ির ছাগলের কাছে, ছাগলের কাছে গিয়া ছাগলকে বলছে, ছাগল বলে যে দূরে দূরে থাকিও, একটু সাবধানে থাকিও। ছাগলের চিন্তা আছে নি? ছাগল মনে করছে বিপদে পড়বে ইঁদুর, আমার এত পেরেশানির দরকার কি? এবার ইঁদুর কুলে উঠতে না পারে গেছে গরুর কাছে, বাড়ির কার কাছে? এবার গরুও বলে যে একটু দূরে দূরে থাকিও, সাবধানে থাকিও, বিপদ কোন দিক দিয়ে আসে। ইঁদুর তো তার সাবধান সতর্কতা সে আছে। এবার রাত্রিবেলায় ঘুমানোর সময় হঠাৎ করে ঠাস করে একটা আওয়াজ হয়েছে। এই স্বামী স্ত্রী মনে করছে ইঁদুর পড়ছে। রাত্রিবেলায় অন্ধকারে যখন ইয়াতে হাত দিতে গেছে, আসলে ইঁদুর পড়ে নাই, সাপ পড়ছে। কি পড়ছে? সাপে ওই স্বামীটারে দংশন করছে। ধ্বংস করার পরে তারা হাসপাতালে নিছে। কিছুদিন চিকিৎসার পরে তার সুস্থতা আসছে। আসার পরে এবার ডাক্তার বলছে যে বাড়িতে যদি মোরগ থাকে, মোরগ কি? মোরগ। সবাই কথা কন না কা? তাইলে যেহেতু বিশাল একটা প্রেসার গেছে তার উপরে, মোরগে স্যুপ করে খাওয়ান। কি করে খাওয়ান? বলেন না। বাড়িতে আসি সর্বপ্রথম মুরগিটার দইটা জবে করে স্যুপ করে দিছে। ইঁদুর দুধ থেকে মিটি মিটি করে হাসে। ইঁদুর দুধ থেকে কি করে হাসে? কল আনছিল কারে মারার লাগিয়া? বলেন না। ইঁদুর বাঁচার জন্য গেছিল কার লাগিয়া? তো মুরগি কি কইছে, এই বিপদ আমার না তার। প্রথম বিপদ আসছে কার উপরে? মুরগি স্যুপ খাওয়ার পরে কিছুদিন পরে একটু সুস্থ হয়েছে, আর এবার আরো কিছু বেশি মেহমান আসছে। আসার পরে মুরগি আর কুলে না, এবার ঘরের মালিক কি করছে? ছাগলটা জবে করে দিচ্ছে।
কথা বলেন না? এখন সবাই মিলে ছাগলটা খাইছে। এবার এই মালিক যখন পুরো সুস্থ হয়ে গেছে, সে নিয়ত করছে আমার বাড়িতে যে গরুটা আছে এই গরুটা জবাই করে পুরো এলাকা খাওয়াইবো। হইছে এটা কি? বলেন না, কি হইলো? মারার জন্য কার আনছিল? ইঁদুর মরছে? কথা বলেন না। মূল্য কে? বলেন না। ছাগল, গরু। আমরা অনেক সময় মনে করি যে বিপদ আমার উপরে আসে নাই, তার উপরে এসছে। কথা বলেন না? কথা বলেন। এই জন্য আমরা এলাকা এলাকা ভাগ করি, ভাইয়ে ভাইয়ে ভাগ করি, মারে নিয়ে ভাগ করে ফেলি, ঠিক না? অনেক কুলের গাছ সন্তান তো মারেও ভাগ করে। মা 10 দিন তোর ঘরে, 10 দিন তোর ঘরে, 10 দিন তোর ঘরে। কথা বলেন না, আসেনি? কেন? 5 জন সন্তানকে মা যদি 5টা লোকমা তার এক ফ্লেট থেকে দিতে পারে, 5টা সন্তান 5টা ফ্লেট থেকে কি মাকে একটা লোকমা দেওয়া যায় না? কথা বলেন, যায় কিনা? বাপকে বাপ করে, বাপের বড় ভাই খাওয়াইবো, মারের ছোট ভাই খাওয়াইবো। বাপ থাকে ওই ছেলে বড়টার বাসায় 10 কিলোমিটার দূরে, মা থাকে ছেলে ছোটটার বাসায় 20 কিলোমিটার দূরে। এরা বয়স্ক, এরা স্বামী স্ত্রী বসে বসে কথা বলবে। আমি সন্তান হইয়া এদেরকে একসাথে না করে আলাদা করে দিচ্ছি। কথা বলেন, আসেনি এরকম? শান্তি নেই ভাইয়া, শান্তি নেই। মনে রাখবেন, মা বাপ দুনিয়াতে থাকা একটা জিন্দা, এটা বিশাল নিয়ামত। এই জন্য আমরা সবাই এক থাকবো, এক থাকবো, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর, মাদ্রাসার যখন যা প্রয়োজন হবে আমরা মাদ্রাসা দান করবো, বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। একজন ভাই বলবেন যে হুজুর এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা আমাদের, ছাত্ররা পড়ে, তালেবে ইলম পড়ে, এখানে কোরআন হাদিসের কথা হয়, এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা একদিনে হোক, 1 মাসে হোক, 2 মাসে হোক, 5 মাসে হোক, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার ছেলের থেকে নিয়ে হোক, বন্ধু থেকে নিয়ে হোক, মেয়ে থেকে নিয়ে হোক, আমি দিব 10,000 টাকা। একজন ভাই বলেন যে হুজুর আমি 1 বছরে দিব, 6 মাসে দিব এই মাদ্রাসার জন্য, একজন বলেন ইনশাআল্লাহ। যে প্রথমে বলবেন, এরপরে যতজন বলবে আপনি প্রথমে বলার কারণে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বলেন একজন ভাই হিম্মত করেন যে আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। এক ভাই দাঁড়ান, হিম্মত করেন ইনশাআল্লাহ। টাকা আপনার আমার জীবনে টাকা খুব বেশি থাকে না, টাকা সব সময় থাকে না। এটা আল্লাহ এদিকে দাও, এদিকে দাও।